আবু সাঈদের জন্য দোয়া করেছে। কোনো পরিচয় আমরা জানতাম না। উসমান হাদি, তিনি শুধু উসমান হাদি ছিলেন না, তিনি ছিলেন বর্তমান সময়ে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। কোন দলের ছিলেন না, একটা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন। দেখছেন না, তাকে গুলি করার পরে গোটা জাতি তার জন্য কেঁদেছে। এর চাইতে ভালো মরণ আর কি হতে পারে? এই দেশ ৫৪ বছর চালানোর পরে ধর্ষণ বন্ধ হয়েছে? কথা বলে না। খুনাখুনি বন্ধ হয়েছে? গুম বন্ধ হয়েছে? টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ হয়েছে? হবে না ততক্ষণ আল্লাহর কোরআন দিয়ে সংসদ চলবে না যতক্ষণ। এই কথা বললে কিছু মানুষ রাজনীতি মনে করে। যদি এই কথা আপনার রাজনীতি মনে হয়, আপনার বিবেকে কুত্তাই প্রস্রাব করে দিয়েছে। সাইদি, তৃতীয় সাইদি, বিকল্প সাইদি, আজহারি ৮টা ১০টা। কথা বলেন, আছে আছে আছে। আজহারি ৮টা ১০টা, হাফিজুর রহমান সিদ্দিকী, সে কত বলে শেষ করা যাবে না। তবে শোনেন, আসল আর নকল কোনোদিন এক হতে পারে না। আমার মা কালো হলেও আমার মা ১০০ সুন্দরী নারী আমার কালো মায়ের সমান হতে পারবে না। আর দেশের ১ কোটি বক্তা সাইদির কপি করে ওয়াজ করলেও আল্লামা সাইদির ১ মিনিটের ওয়াজের সমান হবে না। আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب الراحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে জবান ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে আমার সাথে কণ্ঠ মিলিয়ে পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على أرجل وعلى آل سيدنا হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ
প্রেরণায় মুহাম্মদ দুরুদে মুহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার স্মরণে মুহাম্মদ বেদনায় উহুদ আমার প্রেরণায় মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী রে ওরা চিনেনি যে আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ঠান্ডার মধ্যে আপনারা মনে হয় জমে গিয়েছেন নাকি? আওয়াজ তো আমার পর্যন্ত আসে না। হুজুর শুনতে পাচ্ছেন? খুব কম। আজকের এই মাহফিল ঐতিহ্যবাহী ওয়ারিয়া গোপীনাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী 27তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত সম্মানের শ্রদ্ধার জনাব মোহাম্মদ ইদ্রিস আলী মোড়ল, উপদেষ্টা ওয়ারিয়া গোপীনাথপুর যুব কমিটি। আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি মহোদয়কে হায়াতে তৈয়্যিবা দান করুন, আমরা বলছি আমিন। সভাপতি সাহেব বেশি দিন বাঁচলে কারো কোনো ক্ষতি আছে নাকি ভাই? একটু জোরে বলেন না আমিন। আজকের মাহফিলে হাজারাত উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, তবে বিশেষ করে আগামীকাল যিনি এই মাহফিলের সভাপতিত্ব করবেন হাজার হাজার আলেমের উস্তাদ। একটা সময় কোরআনের মশাল হাতে সারা দেশেই যিনি কোরআনের কথা বলেছেন, আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান গর্ব অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী হাফেজাহুল্লাহ, আল্লাহ তাআলা হুজুরের হায়াত বাড়িয়ে দিন। এছাড়া উপস্থিত হয়েছেন মঞ্চের সামনে জাতির রাহবার উলামায়ে কেরাম। আজকের মাহফিলে আপনাদেরকে চমৎকার বয়ান শুনিয়ে ধন্য করেছেন। হুজুর যখন আমার বেনাপোলে যেতেন আমার ভালো মনে আছে, আমি হেঁটে ওনার রস শুনতে গিয়েছি, সাইকেল চালিয়ে হুজুরের রস শুনতে গিয়েছি। চমৎকার কথা বলতেন, এখনো বলেন। হযরত মাওলানা ওমর আলী যুক্তিবাদী সাহেব, আল্লাহ তাআলা হুজুরের হায়াত বাড়িয়ে দিন, সুস্থতার সাথে আল্লাহ কোরআনের কথা বলবার তৌফিক দান করুন। আরও পাশে আছেন আমাদের বেনাপোলের ভবারবেড় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরিনে কোরআন জনাব হযরত মাওলানা নুরুল হাসান বিন আব্দুল বারী। উপস্থিত হয়েছেন বিভিন্ন মসজিদের আইম্মায়ে কেরাম, মুয়াজ্জিনে কেরাম, এসেছেন হাজিউল হারামাইন হাফেজে কোরআন, এসেছেন পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, এসেছেন আবাল বৃদ্ধা বনিতা ইসলাম প্রিয় তাওহীদি জনতা। সকলকে আলোচনার শুরুতে আবারও ফরমালি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? যারা আলহামদুলিল্লাহ বললেন না তারা কেমন আছেন? ও তারাও ভালো আছেন, মাশাআল্লাহ। আমাদের ভালো রেখেছেন কে? সে আল্লাহর জন্য সবাই মিলে সামনে পিছনে দাঁড়ানো বসা যারাই আছি সে আল্লাহর শুকরিয়ার ঝান্ডাটার সে মহল্লায় পৌঁছিয়ে দিচ্ছে। আমরা আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি। দুরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রহমা
সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠান্ডার পরিমাণ অনেক বেশি, আপনাদের কি বসে থাকতে কষ্ট হচ্ছে ভাই? আলহামদুলিল্লাহ, এখন ঠান্ডা হইলেও তো সারা রাত ওয়াজ করা যায়, বাধা দেওয়ার কেউ নাই। আর একটা সময় ছিল যে গরম পড়লেও তো ওয়াজ করা যাইতো না। একটা মাহফিলের আয়োজন করতে গেলে এলাকার পাতি নেতা, চোরা নেতা থেকে শুরু করে এসপি ডিসি পর্যন্ত যেতে যেতে জুতার তলা ক্ষয়া হয়ে যেত, তারপরেও মাহফিলের অনুমতি দিত না। জিজ্ঞাসা করতো বক্তা কোন দল করে, ঠিক কিনা বলেন? এরপরও অনুমতি দিয়ে তারা আরামে ঘুমাতে পারতো না। মাহফিল আবার সরকার বিরোধী দলের বিরুদ্ধে কিছু বক্তা বলে কিনা সেটা দেখার জন্য আবার কিরামান কাতিবিন পাঠিয়ে দিত। তারা যদি আবার রিপোর্ট করতো যে বক্তা সরকার বিরোধী কিছু বলছে, তখন তারা ক্ষমতা দেখায় মঞ্চে চলে আসতো। মঞ্চে এসে বক্তার মাইক কেড়ে নিত, বক্তারে গালি দিত, বক্তার মা বাপ তুলে গালি দিত। যদি জনগণ প্রতিবাদ করলে কিছু বলতে না পারত, তো রাস্তায় বক্তাকে ধরে মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে ভরে দিত। কথা বলেন ঠিক না ঠিক? আলোচনার শুরুতে স্পষ্ট বক্তব্য, যারা দুনিয়ার রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে আল্লাহর কোরআনের মাহফিলে 40 ধারা জারি করে, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, বক্তার মাইক কেড়ে নেয়, বক্তারে গালি দেয়, বক্তার মা বাপ তুলে গালি দেয়, বক্তারে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ভরে দেয়, উতুল্লিম বাদা যালিকা জালিম, ওরা বৈধ ঘরের সন্তান হতে পারে না, সব অবৈধ সন্তান। ঠিক না বে ঠিক? তাহলে আওয়াজ দিয়ে বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আল্লাহর হাবিব বলেন, ইন্না হাযাল কোরআনা হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন বড় কঠিন কিতাব। এই কোরআন কারোর পক্ষের দলিল হবে, কারোর বিপক্ষের দলিল হবে। কোরআন যদি কারোর পক্ষের দলিল হয়, কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআন যদি কারোর বিপক্ষের দলিল হয়, দুনিয়ার সব মানুষ তার পক্ষে থাকলেও তাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কন ঠিক না ঠিক? আসুন আজকের এই কোরআনের মাহফিলে আমরা কথা বলা শুরু করি। যেহেতু মাহফিলের নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল, তার মানে বক্তা একটা লম্বা ঘটনা ধরবে, 2 ঘন্টা বলবে। কথা বলে না, এটা বলবে না। বক্তা যে আয়াত পড়েছে, ওই আয়াত ভেঙে ভেঙে জাতিকে বুঝাইয়ে দিবে, তাই কার গায়ে লাগবে আর কার নাকে লাগবে সেই চিন্তা করবে না। কথা ঠিক? আর বক্তা কেমনে ওয়াজ করবে, এটা তো 1500 বছর আগে আমার আল্লাহ কোরআনের মধ্যেই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বক্তা কেমনে ওয়াজ করবা, বক্তা তোমার কেমনে ওয়াজ করা উচিত, সেই রেজুলেশন আমি আল্লাহ করে দিয়েছি। বক্তা তুমি যখন ওয়াজ করবা, ফাযাক্কির বিল কোরআন, আল্লাহর কোরআন দিয়ে ওয়াজ করবা। কারণ কোরআনের একটা আয়াত গোটা জাতির হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা আজকে কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। তো কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল ইব্রাহিম। বলেন সূরার নাম কি? সবাই বলেন সূরাতুল ইব্রাহিম। এই সূরাটা আমাদের জাতির পিতার নামে। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পোলাপান স্লোগানও বানিয়েছে সুন্দর। পোলাপান কি স্লোগান বানাইছে 5 আগস্টের পরে? কয় জাতির পিতা ইব্রাহিম। মাশাআল্লাহ, তো মুখস্থ আপনাদের। জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব। রাগ করলেন বোধ হয় আপনারা। কি বললেন আল্লাহ আয়াতের মধ্যে? এবার সেদিকে যায়। আমার আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব যেটা আমি নাজিল করেছি নবী তোমার প্রতি, এই কিতাব নাজিল করেছি নবী আমি তোমার প্রতি কি জন্যে? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে তুমি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাতে পারো। সুবহানাল্লাহ। বলেন অন্ধকার থেকে কিসের রাস্তা দেখাবে? এটা অর্থ এবার আমরা ব্যাখ্যার মধ্যে ঢুকবো। শুরুতে আল্লাহ বলছেন কিতাব শব্দ। কিতাবের অর্থ মৌলিকভাবে এসেছে 2টা। বলেন কয়টা? সবাই কথা বলতে হবে। মৌলিকভাবে এসেছে কয়টা? 2টা। কিতাবের 1 নম্বর মানে হচ্ছে কিতাব মানে কোরআন। বলেন কিতাব মানে কি? সবাই বলেন কিতাব মানে কি?
আপনি কোরআন খুলেন, সবচাইতে বড় সূরা, সূরার নাম সূরাতুল বাকারা। সেই সূরার শুরুতে আল্লাহ কিতাবের পরিচয় দিচ্ছেন। সবাই আমার সাথে পড়েন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শুরুতে আল্লাহ বললেন জালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে একটা মাত্র কিতাব যেটাতে কোনো সন্দেহ নাই, ভুল নাই। জোরে বলেন সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন সেই কিতাবের নাম কি? এই কোরআন। এই কোরআন এসেছে মাদ্দা হলো দুইটা, একটা হলো করউন, একটা হলো করনুন। কোরআনের মাদ্দা কয়টা? দুইটা, একটা হলো করউন আর একটা হলো করনুন। যদি কপরা হামজা ধরেন তাইলে করউন। করউন মানে হলো অধিক পঠিত। এই পৃথিবীতে কোরআনের চাইতে বেশি পড়া কোনো কিতাব আল্লাহর জমিনে আর একটা পাওয়া যাবে? কোরআনের চাইতে বেশি পড়া কোনো কিতাব নাই। কোরআনের মাহফিলের মতো বেশি হয় এমন কোন মাহফিল পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনাদের সাতক্ষীরাতে 10টা বাজে রাত, ঠিক কিনা? আমেরিকাতেও রাত 10টা বাজে না, দুবাইতেও রাত 10টা বাজে, সৌদি আরবে রাত 10টা বাজে না। পৃথিবীর ঘূর্ণায়নমাননের কারণে সারা পৃথিবীতে সময় যেমন 24 ঘন্টা ঘুরে, 24 ঘন্টা সময় ঘোরার কারণে এমন একটা সময় যায় না যখন পৃথিবীতে আজান হয় না, এমন একটা সময় যায় না যখন পৃথিবীতে নামাজ হয় না। বলেন নামাজ আছে যেখানে, কোরআন তেলাওয়াত আছে সেখানে, ঠিক না বে ঠিক? তাইলে বলেন পৃথিবীর সবচাইতে বেশি পড়া কিতাবের নাম কি? আবার এই পৃথিবীতে অন্য কোন কিতাব পড়ে কোন মানুষ ধর্ম ত্যাগ করেছে নজির নাই। কেউ গীতা পড়ে হিন্দু হইছে একটা দেখাতে পারবেন? বাইবেল পড়ে খ্রিস্টান হইছে একটা দেখাতে পারবেন? কিন্তু কোরআন পড়ে হাজারো মানুষ মুসলমান হয়েছে। বেশি নয়, 2 জন মানুষকে দেখিয়ে দিতে পারি যাদের মুখে কোরআন শুনে হাজার হাজার মানুষ মুসলমান হইছেন। একজন হচ্ছেন ভারতের ডক্টর জাকির নায়েক। কথা বলেন হইছে না? হইছে না? এমন ভাবে কথা বলে কম্পিউটার ফেল। আমরা তো কোনো কিছু জানতে গেলে গুগলে সার্চ করতেও 1 মিনিট লাগে, আর উনার কাছে যখন প্রশ্ন করে, প্রশ্ন করার আগে উত্তর বের হতে থাকে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমাদের জানা মতে বর্তমান সময়ে যার তাফসিরে সবচেয়ে বেশি মানুষ মুসলমান হইছে তিনি হচ্ছেন কোরআনের পাখি আল্লামা সাঈদী। ঠিক কিনা বলেন? 1 সূরা ফাতিহার তাফসির করেছেন 5 দিন চট্টগ্রামে। 1 সূরা ফাতিহার তাফসির শুনে 127 জন মুসলমান হয়ে গেছে। তবে কষ্ট লেগেছে আমার কষ্ট লেগেছে। আপনি এই দেশে যত জনপ্রিয় ব্যক্তিদের তালিকা করেন না কেন, যারা মারা গিয়েছে, গতকাল যিনি মারা গিয়েছেন তাকেও আমার ধরতে হবে। যারা মারা গিয়েছেন 3 জন ব্যক্তি, মৃত ব্যক্তি যাদের জনপ্রিয়তা বাংলাদেশে সবার চাইতে বেশি, তার মধ্যে একজন হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশের মানুষ তাকে ভালোবাসতেন। 2 নম্বরে মারা গিয়েছেন দেশে কোরআনের তাফসীর করতে করতে। কোরআনের তাফসীর করা অপরাধ, তার চাইতে বড় অপরাধ ছিল তিনি ভারত বিরোধী কথা বলতেন। তিনি হচ্ছেন কোরআনের পাখি আল্লামা সাঈদী। হসপিটালের মধ্যে রাখা হয়েছে চিকিৎসার নাম করে। ফাঁসি দিতে পারে নাই, কারণ ফাঁসি দিলে জনগণ তো আবার একটা দেশে হসপিটালে চিকিৎসার নামে হত্যা করেছে। ঢাকায় জানাজা হতে দেয়নি, পিরোজপুরে জানাজায় যেন লোক যেতে না পারে রোডে রোডে গাড়ি ভাঙচুর করেছে, মানুষদের মামলা দিয়েছে, তাও দেশের সেরা জানাজা পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে। কথা ঠিক? 3য় জন যার ব্যাপারে বলতে গেলে আমার হৃদয় কেঁদে যাচ্ছে, সারা রাত ঘুমাতে পারিনি, তিনি হচ্ছেন ইনকিলাব মঞ্চের উসমান হাদি। কথা বলেন? উসমান হাদিকে আমি 2 বছর আগেও চিনতাম না, কিন্তু শাহাদাতের মরণের কি মর্যাদা দেখেন। ওই যে আবু সাইদকে হত্যা করা হয়েছিল রংপুরে, তার নাম সাতক্ষীরা কেন গোটা পৃথিবীর কেউ জানতো না। তাকে যেদিন মারা হয়েছে সেদিনও কেউ জানে না। 3 দিন পরে যখন অনলাইন চালু হয়েছে তখন আমরা দেখেছি একটা ছেলে তার বুককে চিতিয়ে দিয়েছে, তাকে গুলি করে মারা হয়েছে। সারা দেশের মানুষ আবু সাইদের জন্য দোয়া করেছে। কোনো পরিচয় আমরা জানতাম না। উসমান হাদি
তিনি শুধু উসমান হাদি ছিলেন না, তিনি ছিলেন বর্তমান সময়ে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। কোন দলের ছিলেন না, একটা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন। দেখছেন না তাকে গুলি করার পরে গোটা জাতি তার জন্য কেঁদেছে। এর চাইতে ভালো মরণ আর কি হতে পারে? গোটা জাতি কেঁদেছে তার জন্যে। দেখছেন না তাকে আনার পরে আমি আর দেখিনি যে কারোর মৃত্যুর পরে এই অবস্থা তৈরি হয়। গোটা বাংলাদেশ গতকাল স্থবির হয়ে গেছে, ভয় পাচ্ছে। কেন? আমার এখানে ভাই আপনারা কষ্ট পাচ্ছেন না তো ভাই? আমার এখানে কয়েকটা প্রশ্ন। তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগে উসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হলো, গুলি করা হলো, তখনও তিনি মরেন নাই। কে গুলি করেছে 2 ঘন্টার মধ্যে ডিসেন্ট পত্রিকা সেটা বের করে দিয়েছে। সে নাকি সীমান্ত পার হয়ে ইন্ডিয়াতে গেছে, তার তো সীমান্ত পার হতেও একটা সময় লেগেছে। তো সারা দেশে পরিচিত পাবার পরেও সে সীমান্ত পার হলো কেমনে? তার মানে তদন্ত করে দেখতে হবে এটার পিছনে এদেশের এক শ্রেণীর ফ্যাসিস্টদের উত্তরসূরি প্রশাসন এবং দাদাবাবুদের প্রশাসনও যোগসূত্র রয়েছে। ঠিক কিনা বলেন? নতুবা কেমনে গেল, কেমনে পার হয়েছে? বর্ডার পার হয়েছে, তার ছবি তো 2 ঘন্টার মধ্যে প্রকাশ পেয়েছে। কেমনে পার হয়েছে? তার মানে বোঝা যায় ফ্যাসিস্ট চলে গেলেও ফ্যাসিস্টের পুঁতে রাখা বীজগুলো এখনো জমিন থেকে যায় নাই। সরকারের কাছে আমাদের আবেদন, উসমান হাদিকে যারা হত্যা করেছে অনতি বিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। নিশ্চিতভাবে যদি নিশ্চিত হওয়া যায় ওই খুনিরা ভারতে আছে, ভারতকে বলতে হবে তাদের ফেরত দিতে। যদি ভারতটা ফেরত না দেয়, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। না চা খাবো না ভাই। প্রিয় ভাইয়ের আমার, আপনি যদি আল্লাহর জন্য কাজ করেন আপনার সম্মান বাড়ানোর দায়িত্ব আল্লাহর, ঠিক কিনা বলেন? আর আপনি যদি শয়তানের জন্য কাজ করেন আপনার সম্মান কমানোর দায়িত্বও আল্লাহর। বন্ধুগণ আমার, খুব মন দিয়া কথা শুনেন। তাইলে পৃথিবীতে আর কোনো কিতাব দিয়ে মানুষের ধর্মান্তরিত হবার কোনো ঘটনা নাই কোরআন ছাড়া। সুবহানাল্লাহ। তাইলে বলেন পৃথিবীর সবচাইতে বেশি পড়া কিতাবের নাম কি? 2 নাম্বার কোরআনের মাদ্দা হচ্ছে কর্ণন। যদি আপনি কর্ণন ধরেন, কর্ণন মানে হলো জমা করা। তার মানে 104টা আসমানি কিতাব, কোরআনের আগে যে 103টা এসেছে ওই 3টার মধ্যে যত কথা আমার আল্লাহ সব কথা এক কোরআনের মধ্যে জমা করে দিয়েছেন। এই জন্য সূরা বাকারার শুরুতে আমরা কি পড়ি? ঈমান শুধু কোরআনের পরে আনলে হয় না, এর আগের যত আসমানি কিতাব সেগুলোর পরেও আনা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ঈমান আনতে হয় পুরাতন আসমানি কিতাবের পরেও। তাইলে আমরা জানলাম কিতাবের একটা অর্থ হলো কোরআন। বলেন কিতাবের একটা অর্থ কি? সবাই বলেননি কিতাবের একটা অর্থ কি? 2 নম্বরে কিতাবের আর একটা বড় অর্থ হলো কিতাব মানে হলো বান্দার আমলনামা। বলেন কিতাব মানে বান্দার কি? বান্দা যা কিছু আমল করেছে সব একটা কিতাবের মধ্যে জমা করা। কিভাবে সেটা আমার আল্লাহ জমা করেছেন। আমাদের প্রত্যেকের ঘাড়ে কি 2 জন করে ফেরেশতা আছে না? কথা বলেন আছে না? কি নাম? কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন নাম নয়, কিরামান কাতিবিন মানে হলো 2 জন সম্মানিত লেখক। প্রত্যেকের কাছে 2 জন করে ফেরেশতা, আলাদা আলাদা নাম। তাদের নাম জানেন কে? এই যে আপনি যা করেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আপনার সব আমলনামা কিতাব আকারে আল্লাহর কাছে জমা হয়েছে। যেদিন আপনার বিচার শুরু হবে আমলনামা আল্লাহ আপনার হাতে দিয়ে বলবেন ইকরা কিতাবাক। সুবহানাল্লাহ কই দিশা করে না? ইকরা কিতাবাক, তুই পড় তোর আমল, তুই পড় তোর কর্মকাণ্ড, তুই পড় তোর দুনিয়ার যত অ্যাক্টিভিটিস ছিল সব পড়। তার মানে কিতাবের একটা অর্থ হচ্ছে আমলনামা। কিতাবের একটা অর্থ কি? আমরা যা কিছু করেছি আমাদের আমল জমা করে রেখেছেন কে? রাতের বেলাগুলো মনে হয় ফেরেশতা টের পায়নি, অন্ধকার লাইট অফ করে দিছিলাম। টের পাইছে? জোরে বলেন না, টের পাইছে? ফামান ইয়াগমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়াগমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কি ছোট কি বড় সব আমলনামা জমা আছে। এবার আল্লাহ বলছেন এই কিতাব আমি নাজিল করেছি কার উপরে?
আনজালনাহু ইলাইকা, এখানে ইলাইকার কাফের জমির হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন কার উপরে? একটু জোরে বলেন না, কোরআন নাজিল হয়েছে কার উপরে? আর একটু জোরে বলেন, আমাদের নবীর নামটা বলেন না, কোরআন নাজিল হয়েছে কার উপরে? সেদিন আপনারা তো কবির বিন সামাদ ভাইকে চিনেন না? তো আমার বেনাপোলের পৌরে গেটে উনি গিয়েছিলেন, ওই যে কিছু মানুষের ইন্টারভিউ নেবে যে ধর্ম সম্পর্কে কেমন জানে। হুজুর আমি অবাক হয়েছে, একজনকে বলছে কালেমা বলো, বলতে পারিনি কালেমা। এজন্য অনেক কিছু শেখা দরকার। বলেন কোরআন নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। কোরআনের মাদ্দা হলো করণ অথবা কর্ণন। আর কোরআনের যেই সংজ্ঞা দিয়েছেন মুফাসসিরিনে কেরাম, তারা বলেন আল কোরআন হুয়া কিতাবুল্লাহ নুজিলা আলা মুহাম্মাদ বিওয়াসিতাতি জিবরাইল। কোরআন হলো সেই কিতাব যেটা আল্লাহর কিতাব, এটা নাজিল করা হয়েছে যার উপরে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার মাধ্যমে নাজিল করা হয়েছে তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন। তাইলে আমরা নিশ্চিত হলাম কোরআন কার কিতাব? নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার মাধ্যমে নাজিল হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করলেন। এবার আল্লাহ নিজে নাজিল করার কারণ জানিয়ে দিচ্ছেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই জন্যে কোরআন নাজিল করলাম যাতে আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাতে পারেন। আজকের এই যে মাহফিল আগামীকালও চলবে, এই 2 দিন এখানে লাইট থাকবে, পরের দিন কি থাকবে? জোরে বলেন থাকবে। এই রাস্তার পাশ দিয়ে যে আপনারা সুন্দর করে টিউবলাইট গুলো দিয়েছেন, 3 দিন পরে কি আর থাকবে? তো 3 দিন পরে যখন থাকবে না, এই মাঠ কি আলোকিত থাকবে না অন্ধকার হয়ে যাবে? যেখানে আলো নাই সেখানে অন্ধকার। আল্লাহর কসম, যেখানে কোরআন নাই, যেখানে কোরআন নাই সেখানে অন্ধকার। বলেন যেখানে কোরআন নাই সেখানে কি? অন্ধকার। অন্ধকার রাস্তায় চলার জন্য আমরা কি ব্যবহার করি? এখন তো আর লাইট টাইট লাগে না, এখন তো সব মোবাইলের মধ্যে। কথা বলে না। এই মোবাইলের মধ্যে লাইট, এই মোবাইলের মধ্যে ক্যালেন্ডার, এই মোবাইলের মধ্যে ক্যালকুলেটর, এই মোবাইলের মধ্যে ক্যামেরা। কথা বলে না। আগের যুগ হলি তো 19-20টা জিনিস পকেটে পুরে নিয়ে হাঁটা লাগতো, কিন্তু কি সিস্টেম! ওই যে কবি নজরুল বলেছিল, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। এখন আপনি বসে আছেন সাতক্ষীরায়, আর আমেরিকায় কি হচ্ছে জানা সম্ভব? সম্ভব না? জোরে বলেন না, জানা সম্ভব না? অবশ্যই সম্ভব। এই গত 9 দিন কি 10 দিন আগে আমি সিরাজগঞ্জ বেলকুচিতে মাহফিল শেষ করে যাচ্ছি কুড়িগ্রামে। তো সিরাজগঞ্জ রোড থেকে বগুড়া রোড ধরেছি, বিশাল জ্যাম, গাড়ি প্রায় আটকে আছে 4-5 ঘন্টা। আমার ড্রাইভার সাহেব বলতেছে একটু দেখেন তো কত দূর জ্যাম আছে। আমি বললাম কেমনে দেখা যাবে? বলছে জ্যাম দেখার জন্যে মোবাইলে ম্যাপ চালু করলে হলুদ যদি দেখায় তাইলে বুঝবেন অল্প জ্যাম, আর যদি লাল চিহ্ন দেখায় তাইলে বুঝবেন এটা ব্যাপক জ্যাম। তা আমি বললাম এই যে জ্যাম, তা আমার মোবাইল জানলো কি করি? কথা মনে হয় বুঝেননি। এই যে জ্যাম অল্প বা বেশি, মোবাইল তো আমার পকেটও জানলো কেমনে? ও তখন বলছে হুজুর মোবাইল তো স্যাটেলাইট দিয়ে পরিচালিত হচ্ছে, ওপরে স্যাটেলাইট বলে দিচ্ছে কোথায় জ্যাম কোথায় জ্যাম নাই। 4.5 ঘন্টা জ্যাম শেষে আমি যখন মোবাইল স্ক্রল করলাম তখন দেখলাম সামনে অনেক জ্যাম। কিছুক্ষণ পরে জ্যাম যখন খুলে দিয়েছে রাস্তা, কোন একটা কাজ চলছিল, গাড়ি চলতে শুরু করেছে, 1 সেকেন্ডের মধ্যে সে লাল আর নেই। তা আমি বললাম তাই না, ঠিক আছে, তো 1 সেকেন্ডের মধ্যে স্যাটেলাইট জানলো কি করে যে জ্যাম ছাড়াই গেছে? কথা মনে হয় বোঝেননি। মোবাইল 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 বড় কঠিন জিনিস। তবে মোবাইল এত বড়, এখন যতটা কাজের তার চাইতে মানুষকে গুনাহগার করছে বেশি। বর্তমানে মানুষ যত গুনাহ করে সবচাইতে বেশি মোবাইলের কারণে করে। ঠিক কিনা বলেন? যদি মোবাইলের জবান থাকতো আর মোবাইল বলতে পারতো কে কি গুনাহ করেছে, এখানে কেউ মুখ দেখাতে পারতাম না। কথা বলছেন না কেন? এই মোবাইলে খারাপ জিনিস তো দেখছে, আবার এই মোবাইল এখন যেটা চলছে সেটা হচ্ছে জুয়া খেলা। বলেন কি খেলা? আমি এই যে ওয়াজ করে ফিরতেছি, রাস্তা চিনতেছি না, ওই কি বলে বটতলার মোড়ে 2 জন বসে আছে, চিন্তা করলাম ওদের জিজ্ঞাসা করি, গিলাস খুলে দেখতেছি ওদের তো আলাদা ব্যাপার। বলছে ডানি
ডানি ডানি, পিছনে পিছনে। তা বললাম ভাই এত রাতে তুই ডানি বামি করতেছিস কেন? বলছে হুজুর খেলা করছে, আপনি বুঝবেন না। তা আমি বললাম তো বাড়ি যে খেয়াল বলছে, ঘরের মধ্যে যদি ডানি বামি আর মার মার করি তা বাপ মা তো পিটি সামলা রাখবে না, ও বটতলায় বসে খেলা করতেছে। ভাই কথা কি শুনতেছেন নাকি আপনারা আমার ভাইয়েরা? আমার খুব মন দিয়া কথাগুলো শুনেন। যদি এখানে আলো না থাকতো, অন্ধকার হয়ে যেত। অন্ধকার রাস্তায় চলার জন্য আমরা লাইট ব্যবহার করি, কথা বলেন ঠিক কিনা? লাইট যদি না থাকে বান্দা যে কোনো সময় পড়ে যেতে পারে, গর্তের মধ্যে পড়তে পারে, অ্যাক্সিডেন্ট করতে পারে। ভালো করে বোঝেন, লাইট বাদে যেমন একটা মানুষের অ্যাক্সিডেন্ট করা সম্ভব, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মরে যাওয়া সম্ভব, কোরআনের আলোয় পথ না দেখলে বান্দার ইমান অ্যাক্সিডেন্ট করে জাহান্নামে যাওয়া সম্ভব। খুব মন দিয়ে কথা বুঝেন, খুব মন দিয়ে কথা বোঝেন। ওই আগে যখন আমরা লাইট ব্যবহার করতাম মাঝে মধ্যে, তখন আরো বেশি অন্ধকার লাগতো। তখন বেশি অন্ধকার না, চোখে মনে হয় যেন কি হয়েছে, আবার লাইট মারলে দেখা যায়। শোনেন, কোরআন কোন আংশিক লাইটের মতো না যে মাঝে মধ্যে মারবা মাঝে মধ্যে বন্ধ করবা, মাঝে মধ্যে মারবা, মারার পরে যদি বন্ধ করো তাইলে যেমন বেশি অন্ধকার, যদি কোরআন কিছু মানো আর কিছু ছেড়ে দাও তাইলে সমাজে তার চাইতে বেশি বড় অন্ধকার। বলেন 54 বছর ধরে এই দেশ চালাচ্ছে না বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা? আওয়াজ দিয়ে বলেন চালায় চালায়। তারা আমলিগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি, এটা না আমার বিষয় না। চালাচ্ছে যারা, সেনা একটাও আমাদের দেশে রাষ্ট্রপ্রধান কি অমুসলিম হয়েছে কেউ? কথা বলে না, সবাই কি? কিন্তু এই দেশ 54 বছর চালানোর পরে ধর্ষণ বন্ধ হয়েছে? কথা বলে না। খুনাখুনি বন্ধ হয়েছে? গুম বন্ধ হয়েছে? টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ হয়েছে? হবে না ততক্ষণ আল্লাহর কোরআন দিয়ে সংসদ চলবে না যতক্ষণ। এই কথা বললে কিছু মানুষ রাজনীতি মনে করে। যদি এই কথা আপনার রাজনীতি মনে হয়, আপনার বিবেকে কুত্তায় প্রস্রাব করে দিয়েছে। আমি তো বলছি না জামাত দেশ চালাবে, আমি বলছি না বিএনপি দেশ চালাবে, আমি বলছি না এনসিপি দেশ চালাবে, আমি এটাও বলছি না চরমোনাই দেশ চালাবে। বরং আমি বলছি যারা মুসলমান, ক্ষমতায় যদি যেতে হয়, আল্লাহর কোরআন ছাড়া যদি এরপরে কেউ দেশ চালায়, গোটা দেশ অচল করে দেওয়া হবে, কোরআন ছাড়া দেশ চালাতে দেওয়া হবে না। এটা হলো আমাদের বক্তব্য। যে যান গিয়ে আমার আপত্তি নাই, কিন্তু কোরআন দিয়ে চালাতে হবে। যদি কোরআন দিয়ে চালান তাইলে কি লাভ হবে? আল্লাহ রাসূল কোরআন দিয়ে দেশ চালিয়েছেন কত বছর? মদিনায় গিয়েছেন, মদিনার মানুষগুলোকে ম্যানেজ করেছেন, মদিনা নামক সালতানাত হয়েছে, সেখান থেকে মক্কা বিজয় হয়েছে। এতটা যুদ্ধের মধ্য দিয়ে রাসূলের গিয়েছে, এতটা সময় রাসূলের গিয়েছে, এর মধ্যে আবার রাসূলকে হত্যার ষড়যন্ত্রও করা হয়েছে। হয়েছে না? তার মানে রাসূল কি এই যে 10 বছর মদিনায় ছিলেন খুব শান্তিতে নাকি বিপদে? শান্তিতে না। মানে এমন কোন ষড়যন্ত্র নেই যা মুনাফিকরা করে নাই। ওনাকে হত্যার ষড়যন্ত্র করে না পেরে শেষ পর্যন্ত কালা জাদু করেছে। কি জাদু করছে? রাসূলকে কালো জাদু করেছে। কিছুদিন পরে রাসূলের আর কিছু মনে থাকে না, খাওয়ার পরে খাবারের কথা মনে থাকে না, খাবার চায়। কি হলো রাসূলের? তো আল্লাহ রাসূল শুয়ে আছেন, স্বপ্ন দেখছেন, 2 জন ফেরেশতা গল্প করতেছে, রাসূল আপনার কালো জাদু করা হয়েছে। ওই যে কি বলে, রাসূলের চিরনি চুল দিয়ে করা হয়েছে। তো সূরা নাস আর ফালাক নাজিল করা হয়েছে, 11টা আয়াত দিয়ে 11টা গীত আল্লাহ ছড়িয়ে দিয়ে রাসূলকে আবার আগের মতো করে দিয়েছেন। এত কিছু করা হলো, তারপরেও রাসূল আমার রাষ্ট্র পরিচালনার শেষ দিকে দাঁড়িয়ে বলছেন, খায়রুল কুরআনি কারনিন, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি নবীর শাসনের যুগ। সুবহানাল্লাহ কইলেন না রে ভাই? এত বিপদের মধ্যে চালায় বলছেন সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। তা রাসূলের রাষ্ট্রে যারা ছিল সবাই কি মুসলিম? অন্য ধর্মের লোক ছিল না? তারা বলছে মুহাম্মদ এই কথার দলিল দাও। আল্লাহর হাবিব বলছেন, বুখারীর সেই বিখ্যাত বর্ণনা, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছি কোরআনের মাধ্যমে, সানা থেকে হাজরা মাউত পর্যন্ত একটা ষোড়শী যুবতী নারী একেবারে পুরা শরীর স্বর্ণ দ্বারা আবৃত হয়ে গভীর রাতে হেঁটে যাবে। কোনো মানুষ তাকে ধর্ষণ করা দূরে থাক, টিজিং করা দূরে থাক, তার দিকে চোখ তুলে তাকানোর সাহসও করবে না। সুবহানাল্লাহ। একাকিনী রমণী
নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না। সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পে দুঃখ বেদনা ভুলবেই। বলেন না আমিন। কেমন শাসন চালু করেছেন রাসূল এবং তার সাহাবীরা। তাকিয়ে দেখেন হযরত আবু বকরের দিকে। ওই যে খুতবায় আমরা আজকের জুমাতেও পড়েছি, খয়রুল কুরুনি কারনিন সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, রাসূলের যুগ সেরা, তারপরে তার 4 খলিফার যুগ সেরা। কেমন যুগ তারা চালাইছে একটু শুনে নেন। আমাদের দেশে তো একটু মেম্বার হলেও পিছনে 10টা হুন্ডা 20টা গুন্ডা লাগে। কথা বলছেন না কেন? আর চেয়ারম্যান আর এমপি হলি তো কথা নেই, যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তায় বাকি সবার যাওয়া নিষিদ্ধ, মানে বাপের রাস্তা। কথা বলছেন না কেন? বাপের রাস্তা হয়ে যায়। আর তাকিয়ে দেখেন হযরত আবু বকরের দিকে, বাড়ি গিয়েছেন, বিবি আজকে খাবার দিয়েছেন ডাইনিং টেবিলে, দেখা যাচ্ছে অন্য দিন যা দেয় তার চাইতে অনেক ভালো ভালো আইটেম। আমরা তো পাইলেই খাওয়া শুরু করতাম। হযরত আবু বকর তখন খলিফাতুল মুসলিমিন প্রশ্ন করলো বিবিরে, অন্যদিন যে খাবার খায় আজকে এত ভালো খাবার কোথায় পেয়েছো? হাদিয়া এসেছে নাকি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তাকিয়ে থাকলেন বিবি। বলছে কতদিন পরে একটু ভালো খাবারের ব্যবস্থা হলো খলিফার বাড়িতে, তাও প্রশ্ন করছো? বলছে আগে বলো তারপরে খাবো। এবার তার বিবি ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন শোনো, তুমি প্রতিদিন যেই টাকা আমাকে বাজার করার জন্য দাও, ধরে নাও 100 টাকা করে দেয়, ধরে নেন কত টাকা করে দেয়, কথার কথা 100 টাকা। আমি তো আমার বাচ্চাদের ভালো খাবার খাওয়াতে পারি না, মনে বড় কষ্ট, এই জন্য প্রতিদিন ওই 100 টাকা থেকে 90 টাকার করে বাজার করে 10 টাকা করে বাঁচিয়েছি। একটা পর্যায়ে কিছু টাকা জমা হওয়ার পরে আমি এত খাবার ম্যানেজ করতে পেরেছি। হযরত আবু বকর উঠে দাঁড়ালেন, বললেন খাবার পরে খাবো, আগে কাজ করে নেই। খাবার তুই আপনার কি কাজ? হযরত আবু বকর ডাক দিয়া বলছেন, এক্ষুনি ডেকে আনা হোক আমার বাইতুল মালের দায়িত্ব যিনি আছেন, অর্থমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন, তাকে ডেকে আনা হোক। কেন তাকে ডেকে আনা হবে? অর্থমন্ত্রী এসে হাজির হলেন, বলে কি হয়েছে খলিফা? ও শোনো, আমার বিবি হাতে কলমে প্রমাণ করে দিয়েছে প্রতিদিন আমাদের খেলাফত থেকে খলিফা হিসাবে যেই বেতন আমার দেয়া হয়, ওই বেতন ধরে নেন 100 টাকা, আমার বিবি 10 টাকা করে বাঁচাইছে। তার মানে আমার বিবি হাতে কলমে প্রমাণ করেছে 90 টাকা হলে আমার দিন চলে যায়, 100 টাকা আমার লাগে না। সুতরাং তুমি আজ যে আইন করে দাও, আগামীকাল থেকে খলিফার বেতন দৈনিক 90 টাকা, 100 টাকা নয়। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে চুরি করতে করতে এত চুরি করে ফেলেছে নেতারা, দেশের ব্যাংকে আর টাকা ধরতেছে না, সুইস ব্যাংকে রেখেছে। কথা বলছেন না কেন? এই জন্য আমাদের দেশের সবাই কোরআনের শাসন কেন চায় না জানেন? কারণ কোরআনের শাসন চাইলে যেই পরিমাণ চুরি করিছে, ও তো খালি 1 হাত না 2 হাত 2 পা কাটলেও আরো বাকি থেকে যাবে। কথা বলছেন না কেন? এই জন্য তারা কোরআনের শাসন চায়। ভাইয়েরা আমার, তাইলে কোরআনের আলোয় যদি রাস্তা দেখা হয়, সেই রাস্তা তাকে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আসেন আমরা এবার একটু ব্যাখ্যা করব জুলুমাত আর নূরের। লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কোরআন মানুষকে জুলুমাত থেকে নূরের দিকে নিয়ে যায়। এর 1 নম্বর ব্যাখ্যা করেছেন ফানিফতি রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন জুলুমাত থেকে নূরের দিকে নিয়ে যাওয়ার প্রথম অর্থ হচ্ছে আমার আল্লাহ বান্দাকে কুফরি থেকে হেদায়েতের রাস্তা দেখায়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। হেদায়েত। এখানে যারা আমরা বসে আছি সবাই মুসলমান, অন্য ধর্মের কেউ আছে নাকি? আমরা যে মুসলমান হইছি কর্মসূত্রে নাকি আমাদের পৈতৃক সূত্রে? পৈতৃক সূত্রে। আমাদের বাপ মা কে ছিলেন? আমি গতকাল যেখানে মাহফিল গিয়েছিলাম ওখানে একজন নবমুসলিম পেয়েছিলাম। উনি নবমুসলিম, তো দেখা করতে এসেছেন, হুজুর আমি নবমুসলিম। উনার আর আমাদের ব্যাপারটা এক নয়। তো উনি আমাকে এক পর্যায়ে বললেন, হুজুর কি অবস্থা জানেন, আমি নবমুসলিম হবার কারণে আমার বাড়ি থেকে আমার বাপ মা বের করে দিয়েছে। কথা কি শুনতেছেন নাকি আপনারা?
বাড়ি থেকে কি করেছে? বের করে দিয়েছে। ব্যবসা বাণিজ্য যা ছিল সব কেড়ে নিয়েছে। কিন্তু আমি এখন কি করি জানেন কি? আমি অমুক মসজিদে খাদেমগিরি করি, এই টাকা বেতন, তারপরেও আমার শুকরিয়া, আমার গাড়ি বাড়ির দরকার নাই, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন। ও ভাই আমার, এটা তো পৈতৃক সূত্রে তার পাওয়া নয়, তার ইমানের জন্য কত কোরবানি দেয়া লেগেছে। আর আমরা পৈতৃক সূত্রে ইমান পেয়েছি বলে ইমানের সাথে আমরা কত বেঈমানি করি, ঠিক কিনা বলেন? তবে জেনে নেন ও মুসলমানেরা, বান্দার জন্য আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সেরা নিয়ামত হচ্ছে হেদায়াত। কারণ হেদায়াত যার নাই তার কপালে জান্নাত। অনেক মুসলমান কিন্তু তার হেদায়েত নাই। অনেক মুসলমান আছে কিন্তু কি নাই? হেদায়েত নাই। হেদায়েত কি জিনিস শুনেন? ওই যে আমরা হুজুররা দোয়া করি, কি দোয়া সেটা? রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ হেদায়েত পাওয়ার পরে আবার আমাদের হৃদয়কে বক্র করে দিও না। কারণ এর অর্থ কি? অনেকে হেদায়েত পাওয়ার পরেও বেঈমানি করে। কথা বুঝেন? হেদায়েত পাওয়ার অর্থ যদি হয় রাসূলকে ভালোবাসা, আল্লাহকে স্বীকার করা, এতটুক যদি হয়, তাইলে আবু তালেব তো হেদায়েত প্রাপ্ত হয়ে জান্নাতে যাওয়ার কথা। আবু তালেবকে চেনেন আপনারা? সবাই বলেন রাসূলের কি হন? রাসূলের চাচা। এইখানে যারা আমরা বসে আছি, খুব মন দিয়ে কথাগুলো আমার বুঝবেন। আবু তালেব কি রাসূলকে কম ভালোবাসতেন নাকি বেশি ভালোবাসতেন? এখানে যারা আমরা বসে আছি, আমরা মাঝে মধ্যে স্লোগান দেই, আমার নেতার কিছু হলে বলি, তারপরে একটা ডায়লগ দিই, নেতা আছে যেখানে আমি আছি। কিন্তু নেতা জেলখানায় গেলে কেউ কি জেলখানায় যায়? কথা বলে না, যায়। তখন স্লোগান চেঞ্জ হয়ে যায়, কি বলে জানেন? তখন বলে জেলের তালা ভাঙবো, বল্টু ভাইরা আনবো। কথা কয় না কা? তো একটু আগে যে বললেন নেতা যেখানে আমি সেখানে, তো নেতা জেলখানায় আপনি যাচ্ছেন না কেন? তার মানে বোঝা যায় নেতার পাম দিয়ে সুবিধা করার চেষ্টা করতেছে। কথা বলেন, কথা কি ঠিক? কথা ভালো করে বুঝেন। তো নেতা যেখানে সেখানে সে যায় না। কিন্তু আবু তালেব মুসলমান হয়নি, ঈমান আনেনি, কিন্তু রাসূল যেখানে আবু তালেব সেখানে। সুবহানাল্লাহ কয় না? রাসূল আমার জেলখানায় গিয়েছেন, আবু তালেব ঘরের মধ্যে থাকতে পারে নাই, নিজের ভাতিজার সাথে তিনিও জেল খেটেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত ভালোবাসতেন আমার রাসূলকে, খুব মন দিয়ে দেখেন। আমরা তো ভালোবাসার নামে নাটক করি, আমাদের সুবিধা যেখানে আমরা আছি সেখানে। আবু তালেব বসে আছে কাবার চত্বরে, একজন আসলেন, এসে বললেন, আবু তালেব, আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল তোমার সাথে দেখা করতে চায়। বলল ডেকে নিয়ে আসো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা হাজির হলো। তাদের সাথে আজকে নতুন একটা ছেলে, বয়স 22 বছর হতে পারে। আবু তালেব জিজ্ঞাসা করে, আবু জেহেল কি হলো তোমার? তোমরা এতজন মানুষ আসলে ঠিক আছে, নতুন ছেলেটা কি, তার পরিচয় কেন এনেছ? আবু জেহেল ডাক দিয়া কয়, ও আবু তালেব, এই ছেলেটার নাম হলো উমারা ইবনে ওয়ালিদ। নাম তার বয়স তার 22 বছর, এমন কোনো যোগ্যতা নাই যা তার নাই। দেখো চেহারাটা কত সুন্দর, এমন চেহারার মানুষ মক্কায় কম পাবা। আবু তালেব বুঝতে চায় ওদের মূলত উদ্দেশ্য কি। বলে ছেলেটার চেহারা ভালো, বয়স কম, লেখাপড়া জানে, এমন কোনো যোগ্যতা নাই যা তার নাই। আবু তালেব এবার রাহিকুল মাকতুমের বর্ণনায় উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলল, ও আবু জেহেল, তুমি কাকে এনেছো, কেন এনেছো? আমি বুঝতে পেরেছি, এই ছেলেটাকে তুমি আমার হাতে তুলে দিয়ে কি আমার ভাতিজা মুহাম্মদকে তোমাদের হাতে তুলে নিতে চাও নাকি? আবু জেহেল বলল, বুঝেই তো ফেলেছেন, উদ্দেশ্য আমাদের এটা, এই ছেলেটাকে আপনার হাতে দেব, বিনিময়ে মুহাম্মদকে আমাদের হাতে তুলে দিবেন। আবু তালেব দাঁড়ায় কয়, আবু জেহেল, গোটা দুনিয়ার সব মানুষকেও যদি আমার গোলাম বানায় দাও, তারপরেও আমার ভাতিজাকে 1 সেকেন্ডের জন্য তোমার হাতে তুলে দেব না। আল্লাহু আকবার। আরো আবু জেহেল, তুমি কার সাথে কার তুলনা করছো? মোমবাতির সাথে চাঁদের তুলনা হয় না। কথা বলেন না, মোমবাতির সাথে চাঁদের তুলনা হয়? আমার রাসূলের সাথে তুলনা করছো? আমার রাসূলের চেহারা ওর চেহারা কোনদিন এক হতে পারে? গোটা দুনিয়া একদিকে, রাসূলের চেহারা একদিকে। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূলের চেহারা কেমন সেই বর্ণনা একটু বলে যায়। ভাই কষ্ট হচ্ছে না তো আপনাদের? থাকবেন নাকি কিছুক্ষণ ইনশাআল্লাহ?
কিছু কিছু মানুষদের পাশে বসে ওয়াজ করতে ভয় লাগে। বসে আছেন যারা, ইয়া আল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন আমাদের কথা বলার। হযরত আয়েশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষকে? খুব মন দিয়ে না শুনলে কিন্তু বুঝবেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষকে? আপনারা বলেন, সবচেয়ে সুন্দর মানুষকে? কথা বলে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু রাসূল নিজে প্রথম এটা বলতে রাসূলের লজ্জা লাগতেছে, কারণ রাসূল কখনো গর্ব করতেন না। রাসূল আমার মিসকি মিসকি হাসছেন আর বলছেন, আয়েশা, তোমার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। তুমি জিজ্ঞাসা করছো দুনিয়ার সবচাইতে সুন্দর মানুষকে। শোনো আয়েশা, দুনিয়ার সব মানুষের সৌন্দর্যের তালিকা করলে আমার ভাই ইউসুফ 2 নাম্বার হবে। হযরত আয়েশা মিসকি মিসকি হাসছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ইউসুফ 2 নম্বর হয় তাইলে নিশ্চিত আপনি 1 নাম্বার। সুবহানাল্লাহ। তাও নিজেরটা নিজের ঢোল নিজে পেটাই নাই, আর আমরা তো নিজের ঢোল নিজে পিটাই। আমারে যখন কমিটি ফোন করে, হুজুর কি লিখতে হবে, তা আমি বলি নামের আগে লিখে দে আন্তর্জাতিক, অথচ আমার পাসপোর্ট নেই। কথা বলছেন না? আছে আছে আছে। আমাদের দেশের মানুষ খুব পরিচয় দিতে ভালোবাসে, আমি অমুকির লোক। কথা বলে না, আমি কার লোক। আরো যদি সেই ভাইয়ের সাথে দুটো সেলফি থাকে তাইলে তারা দেখে কিনা। সেই 2004 সালে আমাদের যশোরের চাষলা মোড়ে 3 জন ছেলেকে পুলিশে ধরেছে। মোটরসাইকেলে যাচ্ছে, হেলমেট নাই, গাড়ির লাইসেন্স নাই, ইন্স্যুরেন্স নাই, কিচ্ছু নাই। পুলিশ যখন ধরেছে, ধরার পরে পুলিশের বলতেছে গাড়ি ছেড়ে দেন। পুলিশদের চোখ রাঙানো দেখে বলছে, তোরা কারা? বলছে, চিনেন আমাদের? তা কারা তোরা? বলছে, পরিচয় শুনলে হার্ট ফেল করবেন। তো কারা? বলছে, আমরা হলাম মন্ত্রী সাহেবের ভাগিনার ঘরের মামাতো ভাই, ফুফাইতো ভাই। পরিচয়, মানুষ পরিচয় দেয়, আমি অমুক ভাইয়ের লোক। কয়েকদিন আগে 5.7 ভূমিকম্প হয়েছে, কিসের ভাইয়ের পরিচয় দাও? পত্রিকায় দেখলাম সন্তানকে 7 তলায় রেখে জীবনের ভয়ে বাপ মা নিচে নেমে এসেছে, সন্তানের কথা মনেই নাই। কার পরিচয় দিচ্ছ? দুনিয়াতে যদি এই হয়, সন্তানকে রেখে যদি বাপ মা মনের ভুলে ভূমিকম্পে ওই যে বিল্ডিং কেঁপেছে বলে নিচে নেমে আসতে পারে, তাইলে হাসরের দিন কি হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আজকে যেমন ভূমিকম্প তোমাকে চিনিয়ে দিয়েছে, বাপ ভাই মা সন্তান কেউ আপন না। হাসরের দিন আল্লাহ একই কথা বলেছেন, কেউ তোমার আপন না। তোমার ভাই তোমাকে ছেড়ে পালাবে, তোমার মা তোমারে ছেড়ে পালাবে। এই আয়াতটা একটু বোঝেন, বলেন মা আপন বেশি না ভাই আপন বেশি? সবাই বললেন না ভাই। মায়ের চাইতে আপন কি ভাই কখনো হতে পারে? তো আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, পরে বললেন উম্মিহি। আগে বললেন ভাইয়ের কথা, পরে বললেন মায়ের কথা। বুঝলাম না কারিশমাটা কি? আগে তো বলার কথা ছিল মায়ের, পরে বলবে ভাইয়ের, কিন্তু আল্লাহ আগে বললেন ভাইয়ের কথা, কারণ আল্লাহ জানেন এমন একটা সময় আসবে মানুষ নিজের মায়ের চাইতেও নিজের রাজনৈতিক ভাইদের মাথায় তুলে রাখবে। বাপেরটা খাবে, বাপেরটা পড়বে, কিন্তু তাদের সাথে ছবি তুলে লিখবেন এটা আমার অভিভাবক, কিন্তু নেতা 2টো সিংড়া আর 1 ঢোক মজো দিয়েছে, ছবি তুলে বলছে এইটা আমার অভিভাবক। কথা বলে না? কথা ঠিক। এই ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল কখনো পরিচয় দিতেন না। একেবারে সহিহ বর্ণনা, মক্কা মুকাররমাতে একজন ছিলেন, যার বড় যোগ্যতা ছিল, সে যারে তারে কপি করতে পারত। সে যদি এখন এখানে বসে থাকতো, আমার এই 1 ঘন্টা আধা ঘন্টা রস শোনার পরে কপি করতে পারত। আমাদের দেশে অনেকে আছে না, দ্বিতীয় সাইদি, তৃতীয় সাইদি, বিকল্প সাইদি, আজহারি 8টা 10টা। কথা বলেন, আছে আছে আছে। আজহারি 8টা 10টা, হাফিজুর রহমান সিদ্দিকী, সে কত বলে শেষ করা যাবে না। তবে শোনেন, আসল আর নকল কোনোদিন এক হতে পারে না। আমার মা কালো হলেও আমার মা 100 সুন্দরী নারী আমার কালো মায়ের সমান হতে পারবে না। আর দেশের 1 কোটি বক্তা সাইদির কপি করে ওয়াজ করলেও আল্লামা সাইদির 1 মিনিটের ওয়াজের সমান হবে না, কোনোদিনও হবে না। আল্লামা সাইদি সাহেব যত কথা বলে গিয়েছেন প্রত্যেকটা কথা সত্য হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? কি বলেছেন? 18 কোটি মানুষ একটু করে গাছের গোড়া নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি যেয়ে পড়বা। সত্য হয়েছে।
ভাইরা আমার, ওই মক্কা মুআজ্জামার ওই যুবক যারে তারে কপি করতো, মক্কার কাফেররা বলল তুমি যদি মুহাম্মাদের কপি করে দেখাতে পারো মোটা অঙ্কের একটা টাকা তোমাকে দেয়া হবে। ওই যুবক বলে এটাও আমি পারি। কাবার চত্বরে এই যুবককে দাওয়াত করে আনা হয়েছে, হাজার হাজার মানুষ হাজির হয়েছে। ওই যুবকের কাজ হচ্ছে সে আল্লাহ রাসূলকে কপি করে ব্যঙ্গাত্মকভাবে দেখাবে, আর কাফেররা এটা নিয়ে মজা নিবে। হাজার হাজার লোকের মধ্যে রাতের বেলা অন্ধকারে আমার রাসূলও সেই অনুষ্ঠানে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? তবে তিনি তার মুখটা চাদরে ঢেকে এসেছেন, কেউ রাসূলকে দেখতে পাই নাই। এবার ওই যুবক বলে মুহাম্মদ এমনে হাঁটে, মুহাম্মদ এমনে চলে, এমনে কথা বলে, এমনে মাথা নাড়াই, এমনে হাত নাড়াই, এইভাবে দাওয়াত দেয়। সব বলে কিন্তু কি বলে দাওয়াত দেয় সেটা আর বলে না। কিভাবে দাওয়াত দেয়, কেমনে দেয়, কিভাবে বোঝায় সব বলে, কিন্তু কি বলে দাওয়াত দেয় সেটা আর বলে না। আল্লাহ রাসূল অপেক্ষায় থাকলেন যে কিছু বলে কিনা দেখি। যখন কিছু বললো না, রাসূল আমার এবার পেছন থেকে চাদর সরালেন মুখ থেকে, দাঁড়িয়ে বললেন ও আমার বাবা, সব তো বলে দিলা, যদি একটু কষ্ট করে বলে দিতে মুহাম্মদ কি বলে দাওয়াত দেয় তাহলে তো আমার দাওয়াতি কাজটাও হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আপনারা যেটাকে বন্ধ করেন, বন্ধ করে দেন, আমাদের মুখ বন্ধ করে দেন, আমাদের নিয়ে ট্রল করেন, আমাদের নিয়ে এটা করেন সেটা করেন, আমরা কষ্ট পাই না। আপনাদের এই আমাদের বিরুদ্ধের সমালোচনা এটা ইসলামী আন্দোলনের প্রচার। আপনি তো বলছেন সমালোচনা, কিন্তু আমি দেখছি প্রচার। 17 বছর সমালোচনা করে দেখছেন না, জমিনেও এখন ইসলামের পক্ষে কথা বলে। তারা সমালোচনা করলো কি? 16 ডিসেম্বরে আল্লামা সাঈদী সাহেবের, ইন্নালিল্লাহ বলতেও লজ্জা লাগতেছে যে 5 আগস্টের পরে এই ঘটনা দেখতে হবে আমি ভাবি নাই। তারা ডাস্টবিন বানিয়েছে, সেই ডাস্টবিনের উপরে আল্লামা সাঈদী সাহেবের ছবি দিয়েছে, দিয়ে তারা সেই সাঈদী সাহেবের মুখের উপরে পা দিয়েছে, দিয়ে তারা সেখানে ময়লা ফেলেছে। এই 16 ডিসেম্বরে আমরা দেখেছি, আমরা কিছু বলি নাই, আমরা ধৈর্য ধারণ করেছি। এই কারণে আল্লামা সাঈদীকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে, আমরা প্রতিবাদ করতে পারি নাই। 1 বছরে আল্লাহ নিজে প্রতিবাদ করে দিয়েছে। এখন নতুন করে যারা আল্লামা সাঈদীকে রাজাকার বানিয়ে তার মুখের উপরে পা দিয়েছে, আল্লাহর কসম আল্লাহ ওদের হাটে ঘাটে মাঠে অপমানিত করবে। যখন ওই যুবক এই কথা শুনল, রাসূল আমার ডাক দিয়ে বলেছেন ও যুবক, মুহাম্মদ কি বলে দাওয়াত দেয় সেটা যদি বলে দিতে তাহলে দাওয়াতি কাজটা হয়ে যেত। এত লজ্জা পেয়েছে যুবক, সে ডাক দিয়ে বলছে আমি আপনাকে এত কপি করলাম, এত আপনার নিয়ে এত রঙ্গাত্মক কি ব্যঙ্গাত্মক জিনিস করলাম, আপনি আমারে বাবা বলে ডাকলেন, আপনি আমারে ভর্ৎসনা না করে কি সুন্দর করে কথা বললেন, আমি নিশ্চিত হয়ে গেছি আপনি সত্য নবী। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আল্লাহ রাসূল বলছেন তুমি কি করতে চাও? সে বলছে আমি সব মক্কার লিডারদের সামনে ঈমান আনতে চাই। সুবহানাল্লাহ। ঈমান এনেছে যুবক, রাসূল আমার তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। ওই যুবক সাহাবী যতদিন বেঁচে ছিলেন আর মাথার চুলগুলো কাটেন নাই। লোকেরা প্রশ্ন করতো রাসূলের সাহাবী তোমার কি হয়েছে, কেন তুমি তোমার চুলগুলো কাটো না, কেন তুমি তোমার চুলগুলো ছাটো না? তখন ওই যুবক সাহাবী কাঁদতেন, চোখের পানি ফেলে আর বলতেন আমি জীবনে কত গুনাহ করেছি, রাসূলকে নিয়ে কত অন্যায় করেছি, যদি হাসরের দিন আমার কোনো গুনার কারণে জাহান্নাম হয়ে যায়, ওই দিন আমি আমার চুলগুলো দেখায় বলবো আল্লাহ এই চুলে আপনার হাবিব হাত দিয়েছেন, এই কারণে আপনি আমারে মাফ করে দেন। আল্লাহু আকবার। আপনার হাবিব এই চুলে হাত দিয়েছেন, আপনি আমাকে এই ওসিলায় মাফ করে দেন। তো যেই কথা বলছিলাম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম আবু তালেব, মনে আছে তো? ওই যে যাকে আনা হলো তার নাম ওমর ইবনে ওয়ালিদ। চেহারার বর্ণনা দেয়া হচ্ছে, আর ওদিকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে চেহারার প্রশ্নই করছেন। যখন এই কথা বললেন আল্লাহ রাসূল ইউসুফ 2 নাম্বার হবে, হযরত আয়েশা তখন হাসছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ তাইলে আপনি 1 নাম্বার হবেন। এবার হযরত আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, তবে এই প্রশ্নের উত্তর জানার পরে আমার মনে আর একটা প্রশ্ন জেগেছে, করতাম নাকি? রাসূল বললেন ও আয়েশা আমি তো জানি তুমি প্রশ্ন করবা,
কি প্রশ্ন করবা বলো? আয়েশা এবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনিও নবী, ইউসুফও নবী, আপনিও সুন্দর, ইউসুফ নবীও সুন্দর, তাইলে আপনি সেরা নবী হলেন কেমনে? দুইজনই নবী, দুইজনই সুন্দর, সেরা হলেন কেমনে? রাসূল আবার কি বলে উত্তর দিচ্ছে দেখেন। রাসূল উত্তর দিচ্ছেন, ও আয়েশা, ইউসুফ নবীও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফ নবীও নবী, আমিও নবী। তোমার প্রশ্ন হচ্ছে তাইলে আমি সেরা নবী হলাম কেমনে? শোনো, ইউসুফ নবীও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফ নবীও নবী, আমিও নবী। তবে পার্থক্য হচ্ছে আমি ইউসুফ নবীর নবী। আরব দেশের মায়া মিনার কোলে